নবীকে যদি তুমি ভালো না বাসতে পারো তাহলে তোমার নামাজ হবে বেকার, তোমার রোজা হবে বেকার, তোমার হজ হবে বেকার, তোমার দান খয়রাত বেকার হয়ে যাবে। আর ওই নবীকে যদি ভালোবাসনে ওয়ালা আর ওই নবীকে যদি প্রেম করনে ওয়ালা তাহলে তোমার নামাজ হবে সোজা। তোমার নামাজ কবুল হয়ে যাবে, তোমার ইবাদত কবুল হবে ওই নবীর মহব্বত যদি দিলে হয়। মান যদি দিতে হয় নবীকে দিয়া, ভালো যদি বাসতে হয় নবীকে বাসা। মান যদি দিতে হয় নবীকে দিয়া, ভালো যদি বাসতে হয় নবীকে বাসা। তোমার দুঃখ বেদনা যিনি সইতে পারে না, তোমার দুঃখ বেদনা যিনি সইতে পারে না, সেই নবীকে মহাব্বতে ভালোবাসিয়া। যদি দিতে হয় নবীকে দিয়া, ভালো যদি বাসতে হয় নবীকে বাসা। সারা জীবন কেঁদেছিলেন এই যে দুনিয়া, এখনো শুয়ে কাঁদেন নবী সোনার মদিনা। সারা জীবন কেঁদেছিলেন এই যে দুনিয়া, এখনো শুয়ে কাঁদেন নবী সোনার মদিনা। সেই নবীকে মহাব্বতে, সেই নবীকে মহাব্বতে ভালোবাসিয়া। মন যদি দিতে হয় নবীকে দিয়া, ভালো যদি বাসতে হয় নবীকে বাসা। বাবাজিরা আমার সোনা মানিকেরাও, আমার নবীকে যদি ভালোবাসো তাহলে দুনিয়ার ভালো হবে সব তোমার। ওই নবীকে যদি ভালোবাসো আখিরাত তোমার ভালো হবে। জোরে বলো। আমার নবীর একজন সাহাবী, আমরা নবীকে কত প্রেম করি আর সাহাবীরা নবীর প্রেম শিখিয়ে গেছে। বাবা কেমন করে আমার একজন নবীর সাহাবী মনে চিন্তা করেছেন, আল্লাহ আবার নবীকে খুশি করব কেমন করে, আমার নবীকে কেমন করে আমি আজকে মন রাজি করে নেব। আমবাজিরাও তিনি একদিন রাত্রি বেলায় বিছানায় এসে আরাম করে আর তিনি চিন্তা করেন, আল্লাহ আবার নবীকে আজকে আমি খুশি করব। তিনি বিছানা থেকে ওই সময় ফজরের ওয়াক্তের সময় যখন দেখা গেল বেলাল আযান দেয়, মসজিদে নববীতে আযান দিয়েছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। জোরে বলো। বাবাজিরা আমার সোনা মানিকেরাও, যখন ওই সময় বেলালের আযান শোনা, তিনি টুকটুক করে যখন বের হতে গেলেন, বের হয়ে তিনি চলে যান। আবার নবী পাকের হুজরা মুবারাকায় এসে তিনি দাঁড়িয়ে আছেন। আবার নবী হুজরা মুবারাকায় আরাম করতে আছেন। ওই সময় তিনি দরওয়াজা খুলবেন, যেমনি আমার নবী দরওয়াজা খোলা, দাঁড়িয়ে আছে যেন একজন নবীর সাহাবী। তিনি দাঁড়িয়ে আছেন, হাতে একটা লোটা নিয়ে আছে। আবার নবী বলতে আছেন, আমার সাহাবী বলো কি ব্যাপার, এত ফজরের সময় তুমি চলে এসেছো, তোমার হাতে কি বলো? তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে এসেছি আপনার খিদমতে।
আবার নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই দেখতে পান আমার হাতে একটা লোটা আছে আর এই লোটাতে পানি আছে আপনি আজকে ফজরের নামাজ আদায় করবেন আর আপনি ওযু বানাবেন আমার এই লোটার পানি দিয়ে আবার নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আপনার জন্য আমি এটাই নাম নিয়ে এসেছি আপনার মহব্বতে ভালোবাসায় নবী গো আপনি ওযু বানাবেন আর আপনার সাহাবী রাবিয়া বিন কাব এর জন্য আপনি একটু আল্লাহর দরবারে দোয়া করবেন আমার সুরাবাড়ি কেরাম নাজিরাও ওই সময় আবার নবী জানেন আবার নবী ওযু বানালেন আর ওযু বানিয়ে নেবার পরে রাবিয়া বিন কাবের দিকে তাকিয়ে আমার নবী বলতে আছেন ওগো রাবিয়া বিন কাব আমি নবী তোমাকে বলি তুমি শুনে দাও আজকে তুমি আমার কাছে কি চাইবে চাও আমি নবী তোমাকে আজ যা চাইবে তাই দিয়ে দেব সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবীকে আল্লাহ বলেন আমার হাবিব আমি আল্লাহ আপনাকে পৃথিবী জমিনেও আমি রহমত করে আল্লাহ পাঠিয়েছে আল্লাহ বলেন আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন জোরে বলুন বাজিরা আমার সোনামানি কে দাও ওই সময় জানো আমার নবী বলছেন রাবিয়া বিন কাব তুমি কি চাও বলো আমি নবী তোমাকে আজকে দিয়ে দেব রাবিয়া বিন কাব বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আল্লাহ আপনাকে এই পৃথিবী জমিন আল্লাহ নবী করে আল্লাহ আপনাকে পাঠিয়েছে আল্লাহ আপনাকে শুধু জমিনের নয় শুধু দুনিয়ার নয় আল্লাহ আপনাকে দোনো জাহানের বাদশা করেছে আবার নবী জন্য আল্লাহ কোরআনে বলেন ইন্না আতাইনাকাল কাউসার নিশ্চয় হাবিব গো আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি আপনার যাকে ইচ্ছা আপনি কাউসারের পানি পান করাতে পারেন নবী আমি আল্লাহ আপনাকে এটাও আমি আল্লাহ দান করেছি আপনার যেটা মন চাইবে আপনি যাকে ইচ্ছা হবে তাকে আপনি জান্নাত দিতে পারেন কারণ আল্লাহ তোমাকে জান্নাত দান করে দিয়েছে জোরে বলুন রাবিয়া বিন কাব বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার দুনিয়ার কিছু চাওয়া লাগবে না নবী গো আমার চাওয়া হলো আসআলুকা মারাফাতাকা ফিল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কাছে আমার চাওয়া আমি আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই আবার নবী বলেন রাবিয়া বিন কাব আজকে বলো এত দুনিয়ার কিছু আছে আজকে তুমি চাইলে সম্পদ চাইতে পারবে তুমি চাইলে পারে টাকা চাইতে পারবে ওগো রাবিয়া বিন কাব তুমি অট্টালিকা চাইতে পারবে বলো এসব তুমি বাড়ি গাড়ি জমি জায়গা কিছু চাইলে নাও মানুষ দুনিয়ার ফকির মানুষেরা আজকে দেখো দুনিয়া নিয়ে পাগল হয়েছে তাই না বাবা এই মানুষেরাও আজকে সোনাবাড়ি গ্রাম মাদিনা মানে খেয়াল করে শোনা যাবে আজকে মানুষ দুনিয়া দুনিয়া করে পাগল হয়েছে আজকে দুনিয়াকে রাজি করব কেমন করে বন্ধুকে কেমন করে রাজি করব বান্ধবীকে কেমন করে রাজি করব আজকে খুশি করার জন্য আমরা কত মানুষের পিছনে আমরা চলে যাই এ বাবা আমার সোনামানিকেরাও বড় আফসোস লাগে বাবা আজকে দেখো এত সুন্দর মাহফিল সাজিয়েছে আমরা ভালো জায়গা রেখে দিয়ে আমরা পাপের গুনাহ জায়গা খুঁজে বেড়াই না
বাবা এত সুন্দর মাহফিল সাজানো হয়েছে, কিন্তু মেলাতে যখন আমি আসি দেখলেন আপনাদের এখানে যখন ঢুকতে পারা যায় না, এত ভিড়। আর মনে করছে একজন ঘুরছে তো পিছনে 5 জনা ঘুরঘুর করছে, বুঝতে পারছেন? এত ঠেল সহে না, কারণ খুশি করবে কেমন করে এটা আমরা খুঁজে বেড়াই। বাবাজি আমার সোনা মানিকেরাও, আমরা দেখি মানুষকে খুশি করব, আমরা মানুষকে খুশি করার জন্য কত আমরা সুযোগ খুঁজে বেড়াই, কিন্তু সোনা মানিক আমার এই দুনিয়ার কেউ খুশি হবে না, কারণ যতক্ষণ আপনার স্বার্থ আছে ততক্ষণ আপনাকে মানুষ ভালোবাসবে, যতক্ষণ আপনার স্বার্থ নাই আর মানুষ আপনাকে ভালোবাসবে না। এ জগতের ফেরেতে ভালানা গো, জগতের ফেরেতে ভালানা, জগতের ফেরেতে ভালানা গো, ফেরেতে শান্তি মিলে না। বাবারা জগতের ফেরেতে ভালো নয়, এই জগতের ফেরেতে শান্তি পাওয়া যাবে না। সেই ফেরেতে আপনি শান্তি পাবেন, সেই ফেরেতে হলো সেই মহব্বত হলো আমার রাসূলুল্লাহর মহব্বত। যে ফেরেতে আপনি বাবা জান্নাতে যাবেন, যেই ফেরেতে আপনি আজকে দুনিয়া শান্তি পাবেন, যেই ফেরেতে আপনি আখিরাতে শান্তি পাবেন, যেই ফেরেতে আল্লাহ রাজি হয়ে যায়, জোরে বলুন এ বাবা আমার সোনা মানিকেরাও। রাবিয়া বিন কাব কে নবী বলতে আছে, রাবিয়া বিন কাব বলো আজকে তুমি আমার কাছে জান্নাত কেন চাইলে তুমি বলো। রাবিয়া বিন কাব বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, এই সব দুনিয়া যদি আমি কিছু চাই, এই দুনিয়া সবই হলো মিথ্যা দুনিয়া, এই দুনিয়া থেকে যাবে। নবী গো যদি আপনার সঙ্গে আমি জান্নাতি হতে পারি, আমার জীবন ধন্য হয়ে যাবে। রাবিয়া বিন কাব বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার সঙ্গে মহব্বত যদি হয় আল্লাহ তাতে রাজি হয়ে যাবে। নবী গো আপনি যদি রাজি হন তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যাবে। নবী গো আপনার কাছে আমার আরজি আছে। আমার নবী বলেন রাবিয়া বিন কাব, তুমি যেটা মনে মনে ভেবেছো তোমার নবীকে তুমি এত ভালোবাসো, বেশি বেশি করে আল্লাহ পাকের ইবাদত করো। আমার আল্লাহ ইবাদতের বিনিময়ে নবীর মহব্বতে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দেবে। বাবাজিরা আমার সোনা মানিকেরাও, আমার নবী জানো রাবিয়া বিন কাবের জন্য আমার নবী দোয়া করে দিলেন না, আর বলা আমার নবী যদি দোয়া করে যায় তাহলে ওই দোয়া কি আল্লাহ দরবারে কবুল হবে না? হবে না, জোরে বলবে না। আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। রাবিয়া বিন কাব এক লোটা পানি দেওয়ার কারণে আল্লাহ নবীকে খুশি করে তিনি জান্নাত কিনেছে। আমরা যদি চাই বাবা আমরা গোলাম ওই নবীর উম্মত, আর ওই নবীকে যদি আমরা যদি প্রেম করতে পারি, ওই নবীকে যদি ভালো যদি বাসতে পারি, আমরা ওই নবীকে স্বপ্ন জগতে দেখে নেব। ওই নবীকে যদি আমরা বাবা স্বপ্ন জগতে যদি দেখতে পারো রে বাবা, তাহলে অবশ্যই তোমরা জান্নাতের হকদার হয়ে যাবে। আমি লিখিব চিঠি দেব তোমার, চিঠি পৌঁছে দিয়া আর একটু মোহাম্মতে বলে আমি লিখিব চিঠি দেব তোমার, চিঠি পৌঁছে দিয়া পাখি চিঠি পৌঁছে দিয়া
পাখি চিঠি পৌঁছে দেয়া রাজা কবে আসবে মাদে নারয় আমি বাঁধব গায়া হাজিদের হেরাম জোরে বলুন আল্লাহুম্মা আমিন কবে আসবে মদিনার আমি গায়ে বাঁধব হাজিদের হেরাম দু চোখ জোড়ে ঘরব মদিনার जग जोड़ा देखबो सबसे गम्बाद আমি লিখব চিঠি দেব তোমায় পাখি চিঠি পৌঁছে দিয়া রাজা পাখি চিঠি পৌঁছে দিয়া রাজা যদি আমার নবীকে ভালোবেসে বাবা আপনার মনের বাসনা যদি আজকে মদিনা পৌঁছে যায় আপনার ডাক যদি আজকে মদিনাওয়ালার কাছে চলে যায় আবার নবীর হাতে হাত দিয়া তুমি জান্নাতে প্রবেশ করবে ওই নবীকে ভালো যদি বাসো তাহলে তোমার কবর হবে ভালো ওই নবীকে যদি ভালোবাসো হাসর ভালো হবে ওই নবীকে যদি ভালোবাসো বাবা তোমার মিজান ভালো হবে ওই নবীকে যদি ভালোবাসো তোমার পুরস্কার ভালো হবে আবার নবীর ওসিলায় জান্নাতি হয়ে যাবে বাবাজিরা আমার সোনা মানিকেরাও আমরা গোলাপ নবী ভালোবাসনেওয়ালা আমরা নবীকে ভালোবাসি বাবা আমরা নবীকে কেমন ভালোবাসি আল্লাহ কোরআনুল মাজিদে জানায়া দেয় আল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা যারা আল্লাহর বান্দা হয় ওই বান্দারা যারা কিয়ামের মাধ্যম দিয়ে আল্লাহকে রাজি করিয়ে নিতে পারে আল্লাহ সিজদা করে দাঁড়াও আল্লাহকে রাজি করে নাই আল্লাহ বলেন ওই বান্দা আমার হয়ে যায় সিজদার মাধ্যমে বাবাজিরা আমার এটা কোন মাস চলছে বাবা এইটা হলো শাবান মাস শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত চলে গেছে ইবাদতের রাত চলে গেছে আমরা কপাল পোড়া মুসলমান আমরা ওই রাত্রিকে ধরতে পারলাম না আমার নবী বলেছেন আমার উম্মত উম্মতিরা তোমরা শুনে রাখো তোমরা জেনে রাখো তোমাদের যদি একটা পরিবর্তন যদি করতে হয় আমার নবী বলেছেন তোমরা ওই রাতটা খুঁজে নাও যে রাত আল্লাহ পছন্দ করেছে আবার নবী বলেন আত্তাকদিরু ওয়ালা ইল্লা বিদুআ তোমাদের দুয়ার মাধ্যম দিয়াও ওই তোমার তাকদীরটাকে আল্লাহ পরিবর্তন করে দেয় আম্মাজিরা আমার সোনা মানিকেরাও একবার খেয়াল করে শুনে যাবে মন দিয়ে শুনে যাবে আসছে আগামীতে বাবা আমাদের জন্য রহমতের মাস সেই মাস হলো রমজান মাস জোরে বলবেন এই রমজান মাসে আল্লাহ আমাদের জন্য বাবা এই নবীর উম্মত উম্মতিকে আল্লাহ কত ভালোবাসেন আমার নবী বলে দিয়েছিল তোমাদের সারা মাসের মধ্যে 12টা মাসের মধ্যে আল্লাহ একটা মাসকে তোমাদের জন্য রহমত করে আল্লাহ পাঠিয়েছে কোন মাসটা রহমত করে আল্লাহ পাঠিয়েছে ওই মাস সেই মাসে আল্লাহ কোরআন নাযিল করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ কোরআনকে জিজ্ঞাসা করা হয় কোরআন বলো তুমি কোন মাসে এসেছো কোরআন কোরআন বলে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর জোরে বলুন আল্লাহ ওই
কোরআনকে নাযিল করেছেন মাহে রমজান মুবারক মাসে কদর রাতে আল্লাহ নাযিল করেছেন মুহাম্মদ রাব্বুল আলামিন কোরআনকে জিজ্ঞাসা করা হয় কোরআন বলো তুমি কোরআন তোমার বাড়ি কোথায় ঘর কোথায় কোরআন বলেন বাল্লাগা কোরআনুম মাজিদ ফি লাওহিল মাহফুজ জোরে বলেন আল্লাহ আমাকে লাওহে মাহফুজে নামক স্থান জায়গা আল্লাহ আমার ঘর বানিয়েছে যার নাম হলো লাওহে মাহফুজ জোরে বলুন সুবহানাল্লাহ এই যে কোরআনকে আল্লাহর তরফ থেকে নাযিল করা হয়েছে কোরআনুল মাজিদে জানায়া দায়া তানজিলুম মির রাব্বিল আলামিন আল্লাহর তরফ থেকে তোমাদের কাছে এই কোরআনকে পাঠানো হয়েছে আর এই কোরআনকে যারা মাননেওয়ালা হয় কোরআনকে যারা আঁকড়ে ধরে নিয়েছেন আল্লাহ বলেন বান্দা বান্দীরা তোমরা শুনে রাখো তোমরা জেনে রাখো আল্লাহ পাকের বিধান যেগুলো তোমাদের কাছে পাঠানো হয়েছে সেগুলোকে তোমরা আঁকড়ে ধরো শক্ত করে ধরো যাকে কোরআন জানিয়ে দেয় ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া জোরে বলো তোমরা শক্ত করে মজবুত করে তোমরা আল্লাহ পাকের ওই দেওয়া রশিকে তোমরা ধরে নাও আর এই রশি যারা ধরতে পারবে রে বাবা তাদের জিন্দেগির বেড়া পার হয়ে যাবে আমার সামনে রমজান মাস আসতে আছে বাবা এই রমজান মাসকে আল্লাহ এত সুন্দর করে সাজিয়েছে এই উম্মতি মুহাম্মাদের জন্য জোরে বলো আজকে আপনারা সুন্দর করে জলসা দিয়েছেন বাবা এত সুন্দর করে লাইট সাজিয়েছেন এত সুন্দর করে প্যান্ডেলটা সাজিয়েছেন যাতে করে জলসার মাহফিলটা দেখতে ভালো হয় দেখতে ভালো ভাই আল্লাহ বলতে আছেন আমার বান্দা বান্দিরা শুনে রাখো তোমাদের কাছে আমি রমজান পাঠিয়েছি এই রমজানকে আমি এত সুন্দর করে সাজিয়ে দিয়েছি বান্দা তোমরা এই রমজানকে যদি ধরে নাও তাহলে তোমাদের জীবনের গুনাহ মাফ হয়ে যাবে জোরে বলো বাবাজিরা আমার সোনা মানিকেরাও এই রমজানকে আল্লাহ বলেন আমার বান্দা বান্দিরা তোমরা শুনে রাখো এই রমজান মাসে আমি তোমাদের জন্য সিয়াম দিয়েছি রোজা জোরে বলো যেই বান্দা বান্দিরা রোজা রাখবে আর যে বান্দা বান্দি রোজা রাখবে আর এই রোজাকে আমি আল্লাহ পাক পাঠিয়েছি একদিন নয় দুই দিন নয় নবী আমার বলতে আছেন আমার উম্মত উম্মতের জন্য আল্লাহ আজকে 30টা দিন রোজা দিয়েছে জোরে বলেন আমার নবী বলছেন যেই বান্দা বান্দিরাও রোজা করার পরে ইফতার করবে আর ইফতার করার সময় যে বান্দা সামনে ইফতার নিয়ে বসবে রে বাবা আর সময়ের অপেক্ষা থাকবে কখন মুয়াজ্জিন আযান দিবে আর আযান দিলে আমরা হার করব আল্লাহর বিনা হুকুমে আমরা ওই সময় খাবার খাবো না জোরে বলুন না সুবহানাল্লাহ বাবাজিরা আমার যে রোজাদার বান্দা বান্দি ইফতার নিয়ে বসে ওই সময় চাতক পাখির নেচে থাকে আল্লাহ বলেন আমার মালায়েকা ফেরেশতারা দেখো দেখো আমার বান্দা বান্দি আজকে রোজা রেখেছে দেখো আজকে সিয়াম পালন করেছে একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় এই একটা মাস ধরে তারা রোজা রাখবে আর একই টাইমে তারা ইফতার নিয়ে বসবে দেখো তারা আমাকে কত ভয় করে আল্লাহর ভয় আল্লাহর ডরে সামনে ইফতারের থালা নিয়ে বসে আছে কিন্তু বলো এখনো খাই না আর ক্ষুধার্ত অবস্থাতে আছে তারা আল্লাহকে কত ভয় করে আমি ইফতারের বিনিময়ে আমি আল্লাহ আমার বান্দা বান্দির উপরে আমি এত খুশি হয়ে গেলাম এই বান্দা জীবনের গুনাহ সব মাফ করে দাও এই রমজান মাসকে আল্লাহ সাজিয়েছেন রোজা দিয়ে সিয়াম দিয়ে আল্লাহ সাজিয়েছেন একটা নয় এক মাস
ধরে সাজিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ আবার নবী বলতে আছেন ওরে আমার উম্মত উম্মতিরা তোমরা শুনে রাখো তোমরা জেনে রাখো দেখো এই রমজান মাসকে আল্লাহ কোটি রাকাত তারাবি দিয়ে সাজিয়েছে কত সুন্দর করে তুমি একদিন পড়বে না দুই দিন পড়বে না আল্লাহ এক মাস পড়ার হুকুম আল্লাহ দিয়েছে নাও আমার উম্মত উম্মতিরা তোমরা শুনে রাখো এই তারাবি নামাজ তোমরা পড়বে আরে নামাজের মধ্যে এত মজা আছে তোমরা যদি আজকে রমজান মাসে নফল নামাজ যদি পড়ো আর ফরজ নামাজের সমান আল্লাহ নেকি দিয়ে দেবে এই মাহে রমজানুল মুবারক মাসে যে বান্দা বান্দিরা আজকে ফরজ নামাজ আদায় করে ফরজ নামাজ যদি আদায় করা হয় আমার আল্লাহ তার নামায় আমলে ৭০,০০০ বছরের ফরজ নামাজ আদায় করলে যজনে কি হয় তার নামায় আমলে আল্লাহ কতটা নেকি দিয়ে দেবে নবী আমার বলতে আছেন ওরে আমার উম্মত উম্মতিরা তোমরা শুনে রেখে দাও তোমরা জেনে রেখে দাও আমার উম্মত উম্মতির উপরে আল্লাহ এত রহম করেছে যে বান্দা বান্দিরা আল্লাহ পাকের ইবাদত করে এক টাকা দান করলে পারে আল্লাহ তাকে 10 টাকা দেয় জোরে বলে জানে কি করবে সব আল্লাহ ডবল নেকি দিয়ে দেয় জোরে বলুন সুবহানাল্লাহ বাবাজি আমার সোনা মানিকেরা সেই রমজান মাসটা আসতে আসে বাবা ওই রমজানের জন্য আমরা প্রস্তুতি নিব না জোরে বলবে না জি বাবা অনেক মানুষ আসছে রমজান আসছে আগে তাল বাহানা শুরু হয়ে যায় বলে রোজা করতে পারবো গ্যাস সারা দিন যদি বলে পঞ্চায়েত তলায় বসে থাকো বিরক্ত হবে পঞ্চায়েত তলা যেখানে চায়ের দোকান ওখানে ডিসুম ডাসম চলবে এক গ্লাস করে হালকা করে মারবে হাতে একটা বিড়ি থাকবে বন্ধুর সঙ্গে গল্প করতে বাবা মগ্ন থাকবে এতে তার গ্যাস সম্বল হয় না আর আল্লাহ পাকের ইবাদতের কথা বললে অসুস্থ হয় মূল বিষয় বলেছে রমজান আসছে পাশের গ্রাম রমজান ও বলছে রমজান যদি আসে আজকে আমরা এই মুখলেসপুর গ্রাম দিয়ে যেতে দেব না রূপরামপুর যেতে হবে তো এখান দিয়ে বাবা যাওয়া যেতে দেওয়া হবে না রমজান যদি আসে তো রমজান কেমন করে আসছে দেখব ওকে ধরবো বুঝলেন তো রমজান চলে এসেছে রমজান যেমনি আসা ওকে 4-5 জন ধরেছে বুঝলেন কি বলছে রমজান বলছে কি ব্যাপার তার নাম কি ব্যাপার আমাকে ধরেছে কেন তুমি করে জ্বালা বলে আমি কি করে জ্বালা হলাম রে বাবা বলছেন এই জন্য তুমি জ্বালা তুমি 1 মাস থাকবে আর আমাদের যত জ্বালা হবে আমরা সারাদিন খেতে পাবো না একটা ভিডিও টানতে পাবো না একটা সিগারেটে খেতে পাবো না আজকে তোমাকে ধুলাই করব আচ্ছা বলো আমার কি জ্বালা হলো বলে নাম রাখা রমজান তার জন্য জ্বালা কিন্তু সে জানে না ওই রমজান হলো কোন রমজান যে রমজান মাশাআল্লাহ আপনার কাছে পাঠিয়েছে এই রামিজ থেকে হলো রমজান জলে বলো এ বাবা আমার সোনা মানিকেরা এ রমজান আল্লাহ আপনার আমার কাছে আল্লাহ পাঠিয়েছে জীবনের গুনাহ মাফ করে দেওয়ার জন্য জোরে বলো আমরা মোটরসাইকেল চালাই না আমরা 4 চাকা চালাই না বাবা এই মোটরসাইকেলটা যখন দেখবেন একটু ঘুম ঘুম করে
আবার যদি কেমন হয় তো কি করবে বলে একটা মিস্ত্রি কাছে নিয়ে যেতে হবে একবার সার্ভিসিং করতে হবে সার্ভিসিংটা যদি হয়ে যায় মোবিল যদি চেঞ্জ করা হয় পাশগুলো যদি একটু চেঞ্জ করে দেওয়া হয় তাহলে বাবা মোটরসাইকেলটা আপনার ভালো চলবে বাবা জিরে আবার সোনাবাড়ি কিরা যেমন মোটরসাইকেলে আজকে যদি বাবা মোবিল চেঞ্জ করা হয় তাহলে মোটরসাইকেলটা ভালো চলবে আমার আল্লাহ বলছে বান্দা বান্দিরা তোমরা শুনে রাখো তোমাদের 11 মাসের মধ্যে আজকে দেখো যে আবর্জনা ময়লা জমে আছে গুনাহ মাটি ময়লা আছে তুমি 1 মাস রোজা রাখলে তোমার শরীরটা সার্ভিসিং হয়ে যাবে জোরে বলে তোমার সার্ভিসিং যদি হয়ে যায় আর তোমার কিছু লাগবে না কেন রে বাবা আল্লাহ রমজান মাসকে এত সুন্দর করে সাজিয়েছে আল্লাহ বলেন শয়তানের হাতে শিকল দিয়ে দেওয়া হয় আর যত রহমত এই পৃথিবীতে আল্লাহ পাক নাযিল করে দেয় জোরে বলে কবরবাসী রাজা বন্ধ করে দেওয়া হয় এটা হলো রমজান মাসের রহমত মামাজিরা আমার সোনাবাড়ি গেল একটা ঘটনা বলি বাবা ইয়া করে পরিবারের মানুষ রোজা রেখেছে রে বাবা রোজা রাখার পরে দিন মজুরি মানুষ তারা থাকে আছে না ওইরকম মানুষ আছে রে বাবা ওই সময় যখন রোজা রেখেছে ওই দিন মজুরি মানুষটাও তার বিবি রোজা রেখেছে তার বাচ্চারা রোজা রেখেছেন বাবা ওই সময় রোজা রাখার পর সারাদিন কাজ করলো কিন্তু কাজ পাওয়া গেল না বাবার সন্ধ্যার সময় হয়ে যখন এসেছি ছেলেরা বলতে আছেন বলে আব্বা গো আমাদেরকে কিছু খাবার খাবেন আমি না রোজা রেখেছি ওই সময় ছেলেদের মুখের দিকে তাকিয়ে জানো বাবা ওই সময় বলতে আছেন বলে ছেলেরা আমি তো খাবার জোগাড় তোমাদের জন্য করতে পারি নাই আমি একটু পাড়ার দিকে যাই আমার কোন মুসলিম বন্ধুরা যদি থাকে তাদের কাছ থেকে কিছু সাহায্য নেব বাবারে আপনাদেরকে বোঝাতে চাইছি বাবা আপনারা একটু ঘটনাটা ভালো করে শুনবেন বাবা সামনে রমজান মাস আছে আপনার আমল যদি ভালো হয় তাহলে সব ভালো হয়ে যাবে মাঝিরা আমার সোনাবাড়ি কে ওই সময় যেন যুবক বের হয়েছে এক বন্ধুর বাড়িতে যাওয়ার পরে বলতে আছে বলে বন্ধুরে বলে আমি তোমার কাছে এসেছি আমাকে একটু সাহায্য করো কারণ আমার ছেলে রোজা আছে মেয়ে রোজা আছে আমার বিবি রোজা আছে আজকে কোনো রোজগার করতে পারি নাই বাবারে আমাকে কিছু দাও আমাকে কিছু সাহায্য করো বাবা আমরা মুসলমান আবার নবী বলেছেন যারা মুসলমান হয় নবী বলা হয় আর মুসলমান মুসলমানকে সাহায্য করে জোরে বলো মুসলমান ভাই ভাই আর মুসলমানেরা সাহায্য করবে বাবা আমরা কেমন মুসলমান আমরা নবীকে কেমন ভালোবাসি ওই সময় যেন যুবক যেমনি বলে বন্ধু আমাকে কিছু সাহায্য করে দাও ওই বন্ধু বলতে আছেন বলে শোনো আমি তোমাকে যদি সাহায্য করি তাহলে বলো তুমি তো গরিব মানুষ আমাকে তুমি তো দিতে পারবে না এইরকম মানুষ আছে না নাই বাবা আছে রে বাবা আমার সোনাবাড়ি কেরা খেয়াল করে শুনে যাও ওই সময় জানো বন্ধুর কাছে হাত বাড়িয়েছে বন্ধু দিল না মনের দুঃখ মনে নিয়া ওই সময় যেন চলতে আছে আসার পরে রাস্তার মাঝামাঝিতে দেখতে পাওয়া যায় একজন বেধর্মী বন্ধুর সঙ্গে দেখা ওই সময় জিজ্ঞাসা করেন ভাই আমার মুসলমান ভাই বলো তোমার মনটা কেন খারাপ তিনি বলতে আছেন আমার মনে জন্য খারাপ আমার ছেলে রোজা আছে মেয়ে রোজা আছে আমার বিবি রোজা আছে আজকে আমি রোজগার কিছু করতে পারি না আমার বিবিরা ইফতার কেমনে করবে আমাদের আবার সোনাবাড়ি কেরাও ওই সময় বেধর্মী বন্ধুটা পকেট থেকে বাবা কিছু পয়সা দিয়ে বলে এ মুসলমান বন্ধু রে যাও আমি তোমাকে দিয়ে দিলাম টাকা দিলাম
দিলাম, পয়সা দিলাম, তোমার বিবির জন্য ছেলে মেয়ের জন্য তোমরা কিছু ইফতারি নিয়ে যাও, আর যাওয়ার পরে তুমি ইফতারি করবে। বাবা বাজার থেকে কিছু কিনে নেওয়ার পরে বিবিকে সঙ্গে নিও, ছেলে মেয়েদেরকে সঙ্গে নিও, সুন্দর করে ইফতারের পার্টিতে বসে আছে বাবা। ওই সময় সেই দিন ইফতার হয়ে গেছে, যেমনি ইফতার হয়ে যাওয়া রাত্রি বেলাতে যেন স্বপ্ন জগে দেখে যে বন্ধুটা সাহায্য করে না, ওই বন্ধু যেন জান্নাতের গেটের সামনে দাঁড়িয়ে আছে, জান্নাতে যাবে বাবা। আর ওই সময় যেন জান্নাতের ভিতর থেকে আওয়াজ আসে, তোমার জন্য জান্নাত হবে না, কারণ এই জন্য তোমার একজন মুসলমান ভাই রোজাদার বান্দাকে তুমি ফিরিয়ে দিয়েছ। ওরে আমার সোনা মানিকেরাও, যেই বেদরবি মুসলমান, যে বেদরবি বন্ধুটা আজকে মুসলমান বন্ধুকে রোজাদার বান্দাকে সাহায্য করলো, ওই ভাই যেন রাত্রি বেলাতে আমার নবী মুস্তাফাকে স্বপ্ন জগতে দেখে বলে, আমার নবী বলে, এ বন্ধুরে, আজকে তুমি আমার উম্মতে আল্লাহর একজন বান্দাকে তুমি ইফতার করার জন্য তুমি সাহায্য করেছো, আমি নবী এটাতে তোমাকে ভালোবেসেছি। এসো বাবা এসো, হাত বাড়ায়া দাও, আমি নবী তোমাকে কলমা পড়ায়া মুসলমান বানায়া নি, কারণ আল্লাহ তোমার উপরে রাজি হয়ে গেছে। আল্লাহ রোজাদার বান্দাকে তুমি ইফতার করিয়েছো, আমার সোনা মানিকেরা বাবাজিরা, আমার নবী বর্ণনা দিয়েছিল, যে বান্দা আজকে ইফতারের থালা নিয়ে বসে থাকে, ওই বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার নামে বলে কতটা নেকি দিয়ে দেয়। বাবা ইফতার করার সঙ্গে আপনি প্রথম দিন রোজা রাখবেন, আপনি ইফতারের থালাটা নিয়ে বসবেন, আর ওই ইফতার করলে পারে আল্লাহ বলেন, আমার বান্দা বান্দিরা তোমাদের নামে বলে 60,000 নেকি দেওয়া হয়। একদিন ইফতার করলে পারে 60,000 নেকি পাওয়া যায়। আচ্ছা বলো, আপনি একটা দুইটা করতে করতে 29টা যখন রোজা রাখবে, আর 30 রোজা যখন আমি ইফতার করবে, আবার নবী বলেছেন, ওরে আমার উম্মত উম্মতিরা শুনে রেখে দাও, আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মত উম্মতির জন্য যে বান্দা 30 রোজা পূর্ণ করে না, প্রত্যেক দিনের নয় আল্লাহ 60,000 নেকি আল্লাহ দেয়। আর 30 রোজাতে যখন পূর্ণ হয়, কিংবা চাঁদ বাবা 29 হয় না, চাঁদ 29 হয় 30 হয়ে যায়, ওই 29 চাঁদের দিনে আল্লাহ বলে, বান্দা বান্দিরা প্রত্যেক দিনে 60,000 হয়, আর গুনতে করে 29 বা 30 চাঁদ যখন পৌঁছে যায়, বান্দারে সবগুলোকে এক জায়গায় একত্রিত করে আল্লাহ বলে, আমি ওই বান্দার আজকে 29,000 নেকি দিয়ে দাও। বুঝা গেল? আপনি প্রত্যেক দিনে নয় 60,000 করে নেকি পাওয়া যায়, আল্লাহ 60,000 করে আল্লাহ মাফ করে দেয়, আর সবগুলোকে 60,000 করে করে গুনতে করে 29 গিয়ে যত হয়, আল্লাহ 29 চাঁদের একদিনে ওটাই আল্লাহ নেকি দেয়। জোরে বলে আম্মাজিরা, আমরা সোনা মানিকেরা, আজকে দেখবেন আমরা যদি ইফতারি করাই, মানুষ আছে যখন ইফতারি করাবে খবর হয় রোজা না করলে কিছু মানুষ আছে আচ্ছা এরকম নামাজ কোনদিন পড়ে না, রমজান মাস যখন চলে আসে দেখা যাবে বাবা ইফতারের কাতারের লাইনে আগে
জি বাবা কোনদিন নামাজ পড়ে না, যেমনি তারাবির নামাজ আসে রমজান আসলে পারে ইমামের পেছনে জায়গা পাওয়া যায় না, ওকে আগে পাকা মুসল্লি মনে হয়, তাই না? হয় না হয় আমরা আছি এরকম বাবা, ওই রকম মুসলমান যদি হয় কাজে লাগবে না, ওই রকম মুসলমান হয় আল্লাহ বলেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার সোনা মানিকেরা একবার খেয়াল করে শুনে যাবে, ওই মুসল্লি যখন নামাজ পড়তে যায় দেখবেন অনেকে জুম্মার দিনে নামাজ পড়তে যায়, জুব্বা লাগায়, পাঞ্জাবি লাগায়, মাথায় টুপি লাগায়, সুন্দর করে পরনে পায়জামা লাগাইয়া নাই, যাবার পরে মনে হয় এত আল্লাহ ওয়ালা, মনে হয় আসমান থেকে ফেরেশতা নেমে এসেছে, ফেরেশতা নেমে এসেছে, হাতে তাসবিহ, মনে হবে যে সুবহানাল্লাহ, না জানি কত আল্লাহ ও গেছে বাবা। যাওয়ার পরে মসজিদে নামাজ হয়ে গেছে, জুম্মার দিনে নামাজ পড়ার জন্য নামাজ কমপ্লিট হয়েছে, এমন চোখের পানি ঝরায়, মনে হয় যে আর জীবনে কোনোদিন গুনাহ করবে না। যেমনি মসজিদ থেকে বেরিয়ে এসেছে, আসার পরে গেটে যেমনি আসার পরে যেন দেখতে পাওয়া যায় যে চপ্পলটা পায়ে দিয়ে গেছিল আর চপ্পলটা নাই। হয় না তখন মসজিদে কি বলে দাও আমাকে চপ্পল শেষ, কে নিয়ে গেছে তাড়াতাড়ি দিয়ে ও বললেন হাতে তাসবিহ নিয়ে নেই ঠুকেছে, বুঝলেন বেরিয়ে বলছে হ্যাঁ কোন শালা চটি নিয়ে গেছে, আচ্ছা বলে তাসবিহ ঢুকিয়ে মসজিদে যাওয়ার পর আল্লাহর ইবাদত করতে বেরিয়েছে, নেংটি ঢুকলো, কাজ হবে? জি বাবা ওই রকম মুসল্লি হয়ে কাজ হবে না, কারণ এমন মানুষ আছে দেখবেন ওই মানুষেরা কিছু মানুষের ঠেলা তো নামাজ পড়তে যায় না 50-60 বছর হয়ে গেছে এখনো বাবা নামাজের ধারে কাছে হয় না। বাবাজিরা আমার সোনা মানিকেরা গো মা জননীরা খেয়াল করে শুনে যাও গো মা, আজকে নামাজি ওয়ালা হয়ে যাও, নামাজি ওয়ালি হয়ে যাও, আল্লাহ ভালোবাসবে। একজনের বয়স হয়েছে 40-50 পার হয়ে গেছে, 60 পার, ও নামাজ পড়তে গেলে পরে খুব লজ্জা পায়। বিবি বলছে তুমি এখন বাড়িতে আছো, নামাজ কেন পড়ছো না? বহু বলছে নামাজ কেন পড়ছো না? সবাই নামাজ পড়ে না কেন? বয়স বলে কাজ মসজিদে যেতে কম টাইমটা পাস করে এসো, যাও। সবাই যখন বলে মসজিদে চিন্তা করছে নামাজ পড়া তো জানি না, তো কি করব? অনেক মানুষ আছে দেখবেন নামাজ পড়া যদি না জানে, নামাজ পড়া না গেলে দেখবেন একটু ঠেসা মারে দেখা দেখি হয়। বলছেন আল্লাহ নামাজ তো পড়া জানি না, কিন্তু কি করব? নামাজ পড়তে গেলে আগে নিয়ত হয় আল্লাহু আকবার, নিয়ত করতে হয় না হয় ফজরের না জোহরের না আসরের, ও চিন্তা করছেন আল্লাহু আকবার বলে নিয়ত করছেন নাওয়াইতু আনুসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফজরে ফরদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতে আল্লাহু আকবার। এই তো নিয়ত নাকি? যে বাবা এরকম নিয়ত হয়, ওই তখন নিয়ত করতেছে না তো আনুসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল, আমি আর পারি না বহু বেটির জ্বালা, আমি তো নামাজ পড়া জানি না কাবাতি শরীফাতে আল্লাহ। আচ্ছা বলেন হবে? জি নামাজ তো হবে না। ওই রকম যদি মুসল্লি হয় কাজে লাগবে না, ওই রকম মুসল্লি হয়ে যাও যিনি করে নবীর দামাত হযরত আলী আল মুর্তজা, জোরে বলুন সুবহানাল্লাহ। এ আলী আল মুর্তজা বাবা পায়ে তীর লেগেছিল, সবাই বলেন আলী বলেছিল আমার তীরখানা লাগাতে ব্যথা হয়, কষ্ট হয়। আলী যখন দেখলো বাবা এই পায়ের গুটলি তেমন ভাবে তীরখানা লেগেছিল রে বাবা, জোরে করে টান দেওয়া যায় কিন্তু আলী তীর বের হয় না। আলী বলেন তোমরা ওই সময় তীরখানা বের করবে, আমি যখন নামাজে দাঁড়াইমান হয়ে যাব। জোরে বলো
বলুন আমি যখন নামাজে দাঁড়িয়ে যাব আল্লাহর কোরআন বলেন ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদা ওয়া কিয়ামা ওই নামাজের মাধ্যম দিয়ে আল্লাহকে যারা রাজি করে সিজদা যারা কিয়ামের মাধ্যম দিয়ে সিজদা করে নাই আল্লাহকে যারা রাজি করে আল্লাহ তার হয়ে যায় হযরত আলী বাবা ওই সবাই নামাজে দাঁড়িয়েছে আলীকে জিজ্ঞাসা করা হলো আলী গো তোমার যখন তেরখানা বের করা হয়েছিল আলী ও আলী তুমি কি কষ্ট পাও না বলো আলী বলেছিলেন না আমি কষ্ট পাই না আমি চোর পরিমাণ বুঝতে পারি না আলী বলেন যখন তোমরা তীর বের করো তখন আমি বাবা আল্লাহ দিদারে ছিলাম নামাজে জোরে বলো মা ফাতিমা তো জাহরার সঙ্গে সংসার চলতেছিল একটু ভালো করে খেয়াল করে শুনে যাবে সেই সময়টা ছিল রমজানের সময় জোরে বলো ওগো আমার মা খালার একবার ভালো করে শুনে যাও গো হযরত আলী বলেন আমি বাড়ি থেকে বের হলাম বাড়ি থেকে বের হয়ে মদিনার গলি 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 ঘুরলাম সন্ধ্যা যখন হয় আমি বাড়ি ফিরে আসলাম ওই সময় আমাকে ফাতিমা জিজ্ঞাসা করে ওগো আমার মাথার মুকুট ওগো আমার মাথার তাজ আপনি বলেন আজকে কি কিছু ইনকাম হয়েছে আপনি বলেন তিনি বলেছেন ফাতিমা না কিছু ইনকাম আজকে হয় না বলে আজকে ইফতারির সময় হয়ে এসেছিল হযরত ফাতিমা বলেন আমি ওই সময় জানা আমার কাছে আটা ছিল আর আমি জবের আটা দিয়ে আমি সুন্দর করে তিনখানা আমি চারখানা রুটি বানিয়েছিলাম কয়খানা রুটি চারখানা জোরে বলেন চারখানা রুটি আমি বানিয়েছিলাম আর চারখানা রুটি যখন বানালাম আমি ঠিক দেখলাম হযরত বেলাল মসজিদে নববীতে আযান দিবেন আমি ওই সময় যেন রুটি